Oh, I regret for losing the one who loved me, for who I can't go back to. Walking through all the dust, memories and frame a past we simply let fade. Oh, but I don't close the door. হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ট্রিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই গ্ল্যাম মেকআপ টিউটোরিয়ালটি নিয়ে চলে এসেছি। তোমরা আমাকে অনেকেই এটা রিকোয়েস্ট করেছিলে। আমি কিছুদিন আগে বিউটি এক্সপোতে এই মেকআপ লুকটি ক্রিয়েট করে গিয়েছিলাম, এই ধরনের একটি মেকআপ লুক, নট দিস ওয়ান বাট দ্য প্যাটার্ন ইজ সেম। এইরকম একটি আই লুক ক্রিয়েট করেছিলাম এবং তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে আমি যেন এটার টিউটোরিয়াল করি, তাই আমি করে ফেলেছি। আমার কাছে মনে হয়েছে এই আই লুকটি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য পারফেক্ট হবে যদি তোমরা কেউ গ্ল্যাম কাইন্ডা এক্সট্রিম গ্ল্যাম কাইন্ডা লুক ট্রাই করতে চাও। আশা করি তোমাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে। অ্যান্ড সেই সাথে আমি নতুন কিছু প্রোডাক্ট আজকে ইউজ করেছি, যেটা নিয়ে রিভিউ আমি ভিডিওর শেষে দিয়ে দিব। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটি শুরু করে দিই। আমি মিনার আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। তোমরা ডিটেল টিউটোরিয়াল জানার জন্য উপরে টপ রাইট কর্নারে দেয়া লিঙ্কটা চেক করে নিতে পারো। এলিক্স এভিয়েনের কনসিলার শেড 01 দিয়ে আমি সাইডটা ক্লিন করে নিচ্ছি আইব্রো। আমি সেম কনসিলারটি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করছি, এতে করে আমার আইলিডের ডার্কনেসটা হাইড হয়ে যাবে অ্যান্ড আইশ্যাডোগুলোর কালার একদম পারফেক্টলি বোঝা যাবে। আমি একটি কনসিলার ব্রাশ দিয়ে খুব সুন্দর করে এটি ছড়িয়ে নিচ্ছি আমার ফুল আইলিডে। আর একটু ভেজা স্পঞ্জ দিয়ে প্রেস করে স্মুথ করে নিচ্ছি অ্যান্ড আমার আইব্রোর উপর সেট। এরপর এলিক্স এভিয়েনের টেরাকোটা পাউডারটি দিয়ে আমি এটি সেট করে ফেলছি। এখন আইব্রো ব্রাশে আমি একটি অ্যাশ টাইপের ব্ল্যাকিশ শ্যাডো নিয়ে আমার আইব্রোটা আরেকটু ডিপ করে নিচ্ছি। এরপর একটি সুন্দর শিমারি শ্যাডো দিয়ে আমার ব্রাউ বোনটা আমি হাইলাইট করে ফেলছি। এখন আমি আমার ট্রানজিশন কালার হিসাবে একটি রোজি পিঙ্কিশ কাইন্ডার শ্যাডো ইউজ করছি। এরপর আমার ক্রিসে আমি একটি পিঙ্ক টোন টাইপের ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করছি এন্ড সেটা আমার আউটার কর্নারও অ্যাপ্লাই করছি আইলিডে। আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি আগের সেই ব্রাশটি দিয়েই। ক্রিসটা আরেকটু ডিপ করার জন্য আমি যে ওখানে অ্যাশি কাইন্ড একটা শেড রয়েছে সেটা নিয়েছি, নিয়ে জাস্ট আমার ক্রিসে অ্যাপ্লাই করছি ওইটা। তার উপর আমি সেই আগের রোজি কাইন্ডার ব্রাউন শ্যাডোটি আরেকবার অ্যাপ্লাই করে একটু ব্লেন্ড করে নিচ্ছি, এতে যে শিমারিনেসটা রয়েছে শ্যাডোটির তা চলে যাবে। আমি সেম সেই অ্যাশি টোন শ্যাডোটি অ্যান্ড সেই রোজি ব্রাউন শ্যাডোটি নিয়ে আমার আউটার ভিতেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি এলিক্স এভিয়েনের কনসিলারটা একটি ফ্ল্যাট ব্রাশে নিয়েছি, নিয়ে আমার ক্রিসের মধ্যে একটি কার্ভি লাইন ড্র করবো। কিভাবে তোমরা এখন দেখে নাও, বিকজ এটা বলে আসলে এক্সপ্লেন করা পসিবল না। এরকম একটি সার্কেল করবো হাফ পর্যন্ত, তারপর তো একটু নিচের দিকে অ্যাঙ্গেল করে উপরের দিকে একটা কার্ভ ক্রিয়েট করবো। লাইক এটা অতটা শার্প হওয়ার দরকার নেই, শার্প করা নিয়ে টেনশন করো না। আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করার পর এই জায়গাটা নিতে শার্প হয়ে যাবে। সেটা কিভাবে আমি দেখিয়ে দিব। আমি কিন্তু আমার পুরো লিডটা ফিল করছি না, জাস্ট একটু আমার ক্রিসেল লাইনটা এরকম করে নিচের দিকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন এর উপর আমি একটি শিমারি পিঙ্ক শ্যাডো অ্যাপ্লাই করব ডিরেক্টলি। এই কনসিলারটা একটু ঠিক, তবে তোমাদেরটা যদি অনেক লিকুইড ফর্মুলা হয়, বেশি স্টিকি হয়, সেক্ষেত্রে তোমরা অ্যাভয়েড করতে পারো, তোমরা সেট করে নিতে পারো এই পার্টটা। তো আমি সেট করার প্রয়োজন মনে করছি না, আমি এর উপর ডিরেক্টলি প্যাক করে দিচ্ছি। এরকম করে প্রেস করে করে বসিয়ে নিলাম। এখন আমার সাইডটা একটু এভাবে ঝেড়ে নিচ্ছি, এক্সট্রা যে শ্যাডোটা লাইনের উপরে গিয়েছে।
সেম রোজি ব্রাউন কাইন্ডের শেড অ্যান্ড অ্যাশ টোন যে শেডটা রয়েছে সেটা দিয়ে আমি এইজটা, আমার যে কার্ভটা রয়েছে এই কার্ভের এইজটা দেখো শার্প করে নিচ্ছি। ঠিক এইভাবে একটি পেন্সিল ব্রাশের সাহায্যে আইশ্যাডো অ্যাপ্লাই করে। এটা করার পর আমি হচ্ছে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশে সে রোজি টোন ব্রাউন শ্যাডোটি নিচ্ছি, নিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে নিচ্ছি ব্যাপারটা সাইডে, যেন কোনো হার্শ লাইন না থাকে। অ্যান্ড সেই সাথে আমি আরেকটু সেই অ্যাশ টাইপের শ্যাডোটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হচ্ছে সেই অ্যাশি টোন ব্রাউন শ্যাডোটি আমার ল্যাশ লাইনের ক্লোজলি অ্যাপ্লাই করছি, তার উপরে সেই রোজি টোন ব্রাউনটি। তারপর ল্যাশ লাইনের ক্লোজলি আমি ফ্লোর মারের ডিপ লাইনার দিয়ে একটি লাইন ড্র করে নিচ্ছি। প্রথমে আমার ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। মেকআপ করার আগে ময়শ্চারাইজার লাগানো খুবই ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজার লাগানোর পর আমি একটু ওয়েট করছি এবং তারপর আমি রেগুলেশনের এই প্রো ফিক্স অয়েল কন্ট্রোল স্প্রেটি আমার ফুল ফেসে স্প্রে করে নিচ্ছি। এরপর আমার টি জোনে আমি লরিয়ালের ম্যাটিফাইং প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন হচ্ছে আমার ফেসটা কালার কারেক্ট করে নিচ্ছি এবং এর জন্য আমি এলেগারের অরেঞ্জ কারেক্টারটি অ্যাপ্লাই করছি। আমার আঙ্গুলের সাহায্যে আমি কারেক্টারটি আমার মাউথ এরিয়াতে স্প্রেড করে দিচ্ছি। আমাদের ফেসে ডিসকালারেশন থাকলে কালার কারেক্ট না করলে দেখা যায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ওই সাইডটা অ্যাশি হয়ে থাকে। সো কালার কারেক্ট করা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এখন এলেক্স এভিয়ানের শেড 401 নিচ্ছি আমার হ্যান্ডে, অ্যান্ড সেই সাথে আমি একটু কনসিলার অ্যাড করব, ডিপ কনসিলার, অ্যাজ সেটি আমার থেকে অনেক লাইট। টোনটা একটু ডাউন হয়ে গেছে, ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না, বাট ফেসে অ্যাপ্লাইয়ের পর জিনিসটা ম্যাচ করবে আমার স্কিনের সাথে। আমি রিয়েল টেকনিকের বাফিং ব্রাশটি নিচ্ছি, ফাউন্ডেশন যে ফেস এক্সপার্ট ব্রাশ রয়েছে সেটা দিয়ে আমার ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যেন এক্সেস যে ফাউন্ডেশনটা রয়েছে আমার ফেসে তা হচ্ছে উঠে আসে, খুব ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যায়। এরপর আমার চোখের নিচে একটু কনসিলার অ্যাপ্লাই করবো। আই নো কনসিলারটা একটু সাদা, বাট ইটস ওকে, ব্লেন্ড করার পর ঠিক হয়ে যাবে আই গেস। অ্যান্ড এটা হচ্ছে অ্যালেক্স এভিয়ানের কনসিলার, জাস্ট অল্প করে দিই। আমি সেম রিলাস পাঁচটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নট ব্যাড, অত অড লাগছে না, ব্লেন্ড করার পর ওইভাবে সাদা হয়ে নাই। আই ডোন্ট নো তোমরা কতটা বুঝতে পারছো। এখন অ্যালেক্স এভিয়ানের টেরাকোটা পাউডারটি দিয়ে আমার ফুল বেসটা আমি সেট করে ফেলছি সেম ফেস এক্সপার্ট ব্রাশটির সাহায্যে। চোখের নিচটা আর একটু ব্রাইট করার জন্য আমি রেগুলেশনের বানানা পাউডারটি অ্যাপ্লাই করছি, অ্যান্ড আমার চিনে, তারপর ফোরহেডে। এখন আমি ইভলিনের কন্ট্রোল সেন্সেশন প্যালেটটা নিচ্ছি 3-in-1। এর থেকে যে ব্রঞ্জি শ্যাডোটি রয়েছে ওটা দিয়ে আমার ফেসটা ব্রঞ্জ আপ করে নিচ্ছি। সেটি দিয়ে আমার নোজটাও কন্ট্রোল করে নিচ্ছি। আমি খুব ইজিলি নোজ কন্ট্রোল করি, জাস্ট নোজের মিডলে এরকম একটু স্পেস রেখে দুই সাইডে দুইটা লাইন ক্রিয়েট করি, অ্যান্ড দেন নিচের সাইডটা এরকম ফিল করে দিই, লাইনটা খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলি। তারপর আমি লিপের উপর নিচটা একটু কন্ট্রোল করতে পছন্দ করি। এরপর সেম কন্ট্রোল সেন্সেশন প্যালেট থেকে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্রাশ অ্যাপ্লাই করলাম, এরপর একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি সব কিছু একটু ব্লেন্ড করে ফেলছি।
ব্লেন্ড করা হয়ে গেলে সেটিং স্প্রে দিয়ে আমার ফুল বেসটা হচ্ছে সেট করে নিব। সেটিং স্প্রে একটু ওয়েট আছে, এই অবস্থায় আমি হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমি সেম প্যালেটটি থেকে হাইলাইটারটি অ্যাপ্লাই করছি। এটা একটু পিঙ্কিশ টোন হাইলাইটারটি, বাট এটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সো আমার কাছে মনে হয়েছে পিঙ্কিশ কাইন্ড হাইলাইটার ভালো লাগবে দেখতে। আবার আই মেকআপে ফিরে যাচ্ছি। সেই রোজি টোন ব্রাউন শ্যাডোটি ফার্স্টে এরকম একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। আর উপর পেন্সিল ব্রাশের সাহায্যে আমার ল্যাশ লাইনে ক্লোজলি সেই অ্যাশ টোন যে ব্রাউন শ্যাডোটি আছে সেটা অ্যাপ্লাই করছি। তারপর আমার ওয়াটার লাইনে নুড আই পেন্সিল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি নুড প্যালেটটি থেকে যে শ্যাডোটি দিয়ে আমার ব্রাউন হাইলাইট করেছিলাম সেটা দিয়ে আমার ইনার কর্নারটা হাইলাইট করে ফেলছি। আইল্যাশ হিসেবে আমি মিঙ্ক আইল্যাশ অ্যাপ্লাই করছি অ্যান্ড এটা স্টাইল হচ্ছে A14। আমি এটার ব্র্যান্ড জানি না, এটি একটি চাইনিজ ব্র্যান্ড। এখন লিপস্টিক লাগাবো অ্যান্ড আজকে যেহেতু আমি একটি গ্ল্যাম ভ্যালেন্টাইন্স ডে লুক করছি সেজন্য আমি সিএটি লন্ডনের গ্লিটার ফ্লিপ অ্যাপ্লাই করবো অ্যান্ড এটার শেড হচ্ছে চাউস। আমি একটু পিঙ্ক পিঙ্ক করতে চাই, যে জন্য ইনফিনিশ শেডটা অ্যাপ্লাই করছি, এর সাথে মিক্স করে দিচ্ছি। আমার ল্যাশ গ্লু ড্রাই হয়ে গিয়েছে তাই আমি এখন মাস্কারা লাগিয়ে ফেলবো অ্যান্ড আমার রিয়েল ল্যাশ এন্ড ফলস ল্যাশ মাস্ক করে ফেলছি মাস্কারা লাগানোর মাধ্যমে। আজকে আমি মাস্কারা হিসেবে অ্যাপ্লাই করছি অ্যালেক্স এভিয়ানের এক্সট্রিম মাস্কারাটি। আমি দেখো আমার লোয়ার ল্যাশে আমি এটাই অ্যাপ্লাই করছি। Me feel amazing when I'm next to you. You make me feel so crazy. My heart breaks for you. Can't help but know that I'm still in love with you. You make me আচ্ছা, এইটি হচ্ছে ফাইনাল রেজাল্ট। আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি এখন সেগুলো নিয়ে কথা বলবো, একটু নিউ যে প্রোডাক্টগুলো ইউজ করেছি। আজকের আই লুকটি ক্রিয়েট করার জন্য আমি এই দুটি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। এটা হচ্ছে ইভলিনের অল ইন ওয়ান আইশ্যাডো প্যালেট, একটি হচ্ছে রোজ অ্যান্ড আরেকটি হচ্ছে নুড। দুইটি প্যালেটই আমার খুব ভালো লেগেছে। তবে তোমরা যদি স্পেসিফিকলি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য কোনো আইশ্যাডো প্যালেট পারচেস করতে চাও তাহলে এটা মাস্ট বি পারচেস করবে, বিকজ এটার কালারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি এই গ্লিটারি শ্যাডোটা ওপেন হচ্ছে না কেন, এটা পেরেছি। এই গ্লিটারি শ্যাডোটা অনেক 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 জোস। দিস ওয়ান, এটা আমি আমার লিডে আজকে অ্যাপ্লাই করেছি এন্ড আজকে আমার বেজের জন্য আমি এই ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করেছি। এটি হচ্ছে এলিক্স এভিয়ানের এনটিএস ফাউন্ডেশন। এটি অ্যাকোয়া বেস ফাউন্ডেশন, সো আই গেস যে কোনো স্কিন টোনের সাথে ভালো যাবে। এন্ড তারপর এই টেরাকোটা পাউডার, এটা তো আমরা সবাই জানি যে কত 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 জোস। এরপর আমি এইটা ইউজ করেছি এন্ড আমার হাইলাইটারটাও কিন্তু এই প্যালেট থেকে, এটা ইভলিনের কন্ট্রো সেন্সেশন প্যালেট। ইটস অ্যামেজিং, আই উড সে ইটস অ্যামেজিং। অনেক ট্রাভেল ফ্রেন্ডলি। এইটি দিয়ে আমার ফেসটা ব্রঞ্জ আপ করেছি, তোমরা দেখতে পাচ্ছ এই শেডটি দিয়ে। কোথায় গেল? এই যে এটা দিয়ে আমি আমার ফেসটা ব্রঞ্জ আপ করেছি। এটা অ্যাজ এ ব্লাশ ইউজ করেছি অ্যান্ড দিস ওয়ান অ্যাজ এ হাইলাইটার। আচ্ছা, তারপর আমি এই লাইন থেকে আরেকটা জিনিসের কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই মাস্কারা। এই মাস্কারাটা এত অ্যামেজিং, মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, এত জোস। আমি অনেক বেশি জোস বলতেছি বাট সত্যি অনেক জোস। এটা হচ্ছে এলেক্স এভিয়ানের এক্সট্রিম মাস্কারা। অনেক সুন্দর একটা ভলিউম দেয় ল্যাশের মধ্যে অনেক সুন্দর একটা ভলিউম ক্রিয়েট করে এটা। সো আমি বলবো যে এটা মাস্ট বাই। দিস টেরাকোটা পাউডার অনেক সুন্দর কভারেজ। আমি জাস্ট এমনিতেও বাইরে ফাউন্ডেশন ছাড়া এটা ইউজ করে গিয়েছিলাম, অনেক ভালো স্টে করেছে। আর এটা সম্পর্কে তোমরা বেশ ভালো রিভিউ পেয়েছো এখন পর্যন্ত, আই গেস, মানে পাওয়ার কথা। অনেক হাইপড ছিল অ্যান্ড আমি অনেক হ্যাপি যে আমি এটা ট্রাই করতে পেরেছি। এরপর হচ্ছে এই প্যালেটটা,
হ্যাঁ, এই প্যালেটটা এটা হচ্ছে ইভলিনের অল ইন ওয়ান আইশ্যাডো প্যালেট রোজ শেড। তারপর হচ্ছে এই কন্ট্রোল সেন্সেশন ইভলিনের, এটাও আমার অনেক ভালো লেগেছে, ট্রাভেল ফ্রেন্ডলি। তোমরা ট্রাভেলিং এর সময় তো আমরা একসাথে অনেক কিছু নিয়ে যাওয়া, আলাদা করে ব্লাশ প্যালেট, আলাদা করে কন্ট্রোল প্যালেট অ্যান্ড হাইলাইটার একটু হ্যাসেল হয়ে যায়, তাই না? সেক্ষেত্রে এরকম একটা নিয়ে নিতে পারো যারা অনেক বেশি ট্রাভেল করো। অ্যান্ড এই মাস্কারা বম, এটা নেওয়া লাগবে, এটা মাস্ট বি। তোমরা যদি নিউ কোনো মাস্কারা ট্রাই করতে চাও তাহলে এটা মাস্ট, অ্যালেক্স এভিয়েনের এক্সট্রিম মাস্কারা। আচ্ছা, আমি অনেক করছি, ঠিক আছে? টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আশা করি তোমাদের লুকটি ভালো লেগেছে। তোমাদের যদি লুকটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলবে, বাটনটি এইখানে দেওয়া আছে। এবং সেই সাথে আমার আগের টিউটোরিয়ালগুলো যদি তোমরা কেউ মিস করে থাকো, নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে ফেলবে। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।